اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى صدق الله العظيم. علما نافعا. وقال رسول الله صلى الله عليه وسلم: أنزل القرآن وقال رسول الله صلى الله عليه وسلم: أنزل القرآن على 7 أحرف كل شاف وكاف। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীমের তিলাওয়াত শেখা এবং কোরআনুল কারীমকে সুন্দরভাবে পড়ার যেই উদ্যোগ এবং যেই আয়োজনের সাথে যুক্ত আছি, সেই আয়োজনের সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে লেভেল 4 বা চতুর্থ স্তরে পৌঁছার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার কোরআনের লিখিত রূপ বা কোরআনুল কারীমকে তিনি কিভাবে হেফাজত করেছেন এবং হেফাজত করবেন সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি এবং তাকে আমি হেফাজত করব। আল্লাহ রব্বুল আলামিন এই যে হেফাজত নীতিটা আসলে কি, বা আল্লাহ তাআলা কোন নীতির মাধ্যমে কোরআনুল কারীমকে হেফাজত করবেন, তার একটা বড় উদাহরণ হচ্ছে রসমুল কোরআন বা রসমুল মুসহাফ। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাজমে বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। যা আমি ওয়াহী হিসাবে অবতীর্ণ করেছি এবং এই ওয়াহির মাধ্যমেই আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের মূলনীতি পৌঁছে দিয়েছেন। তার একটা হচ্ছে কোরআনের লেখন নীতি। কোরআনের লেখন নীতিটা এমন যেটা শুধুমাত্র কোরআনের জন্যই বিশেষ। কোরআনের জন্য বিশেষ হওয়ার কারণে এই পদ্ধতিতে আরবি লেখার অনুমোদন নেই। তবে কেউ যদি লিখতে চায়, তবে সেটা পূর্বে উল্লেখ করে দেয়া যে আমি কোরআন নয়, আমি বরং লিখছি আরবি ভাষা। যদিও এর বিস্তারিত কথা সামনে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা লেভেল 4-এ এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। এক, দপ্তুল কোরআন বা দপ্তুল মুসহাফ। দুই, রসমুল কোরআন বা রসমুল মুসহাফ।
বা রসমুল উসমানী নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মাদ কাকে বলে, মাদের পরিচয় কি, এবং মাদ কয় প্রকার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এবং তার মধ্য থেকে আমরা মাদের যেই প্রকারভেদ আছে সেই প্রকারভেদ সম্পর্কেও আমরা জেনেছি, এবং মাদ্দুল আসলি সম্পর্কে আমরা পড়েছি, এবং মাদ্দুল আসলির যে আহকাম বা তার যেই গঠন প্রণালীটা বা গঠন পদ্ধতিটা সেটাও আমরা শিখেছি। আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো ইলমুদ দব্ত। কথা হচ্ছে তাজউইদ অধ্যায়ের সাথে ইলমুদ দব্তেরই বা কি সম্পর্ক। দ্বিতীয়ত তাজউইদ অধ্যায় নয় বরং কোরআনের সাথে বা তাজউইদ অধ্যায়ের সাথে রসমুল মুসহাফের বা কি সম্পর্ক, এবং রসমুল মুসহাফের সাথে ইলমুদ দব্তের কি সম্পর্ক। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, কেননা একটি আরেকটির পরিপূরক। যেমন একটা রাষ্ট্র, রাষ্ট্র আছে কিন্তু কোনো কি নেই, আইন নেই, তাহলে রাষ্ট্রটা কাজ করে কম বা কাজ করে না। পক্ষান্তরে আইন আছে কিন্তু আইনের সঠিক ব্যবহার নেই, তাহলে তাহলেও কিন্তু কি রাষ্ট্রটা কাজ করে না। পক্ষান্তরে আইন আছে, রাষ্ট্র আছে, কিন্তু রাজা নেই, তাহলেও কিন্তু রাষ্ট্রটা কার অধীনে চলবে এটা যেহেতু নির্ধারিত নেই, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি বলে, রাষ্ট্রটা অকার্যকর। অতএব এই কথা দ্বারা আমি বোঝাতে চেষ্টা করছি, কোরআনুল কারীমের টেক্সট আছে কিন্তু টেক্সটের উপরে কি নেই, বিশেষ নিয়ম পদ্ধতি নেই, বা টেক্সটের বিশেষায়িত কোনো বিষয় নেই, তাহলে সেটা কোরআন এবং কোরআন যে ভাষায় অবতীর্ণ হয়েছে তার মাঝে কোনো পার্থক্য থাকবে না। পক্ষান্তরে টেক্সট আছে কিন্তু টেক্সটের জন্য বিশেষ কোনো নিয়ম পদ্ধতি নেই, তাহলেও কিন্তু একই বিষয়। তো ইলমুদ দব্ত, রসমুল মুসহাফ এবং তাজউইদ। তাজউইদ পড়ার পদ্ধতি আছে, লেখার পদ্ধতিটা এবং পড়ার পদ্ধতি উভয়কে একটা সমন্বিত পর্যায়ে নিয়ে আসে হচ্ছে ইলমুদ দব্ত। আচ্ছা, আরো সহজে বলি, এগুলো সব গেল ধরেন একটু শাস্ত্রীয় কথাবার্তা, একদম সহজে সেটা কি, সেটা হচ্ছে উদাহরণস্বরূপ আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি। আচ্ছা, এখানেও রাখি, এটাও না, আর একটু সহজে আসে। যেমন আমরা বাংলা আমরা আরবি বর্ণমালাগুলোকে কিভাবে দেখি, আরবি বর্ণমালাগুলোকে আমরা এভাবে দেখি, তাই না, বা তা, তাই না। এবার এখান থেকে যদি আমি বায়ের নিচের ফোঁটাটা সরিয়ে দিই, উপরে তায়ের দুই নোক্তাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে এই দুটি হারফের মধ্যে কি আমরা মানে মেজারমেন্ট করতে পারবো বা নির্ধারণ করতে পারবো যে কোনটা বা কোনটা তা? উপায় আছে? উপায় নেই। এই যে উপায় নেই, কেন নেই, তার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি অনারব, আমি জানি না আসলে কোন স্ট্রাকচারটা আসলে কোনটাকে ইশারা করে বা কোনটাকে নির্ধারণ করে। পক্ষান্তরে পক্ষান্তরে একজন আরব, সে এই বিষয়টা জানে। কেন জানে? তার কারণ এটা তার ভাষা। ঠিক আছে। এবার মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে বায়ের নিচে এই যে যে ফোঁটা, এটা দেওয়ার মধ্য দিয়ে আমি নির্ধারণ করে দিচ্ছি যে এটা হচ্ছে তার স্ট্রাকচার, আর এই যে নিজে ফোঁটাটা আছে এটা হচ্ছে এই হারফের দব্ত। এই চিহ্নটা দেখার মধ্য দিয়েই তুমি নির্ধারণ করতে পারবে যে এটা বা নাকি তা।
বুঝতে পেরেছি? অর্থাৎ কথা তাহলে কি দাঁড়ালো? কথা দাঁড়ালো এটাই যে লেখন পদ্ধতি আছে, কিন্তু লেখন পদ্ধতির সাথে তার লেখন পদ্ধতির সাথে তার বিশেষ কোনো চিহ্ন নেই। অর্থাৎ আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, তার মানে আইন থাকা না থাকা সমান। সংবিধান আছে কিন্তু সংবিধান অনুযায়ী কি হয় না, সংসদ পরিচালিত হয় না, তাহলে কিন্তু সংবিধান থাকা না থাকা এক সমান। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে হারফের স্ট্রাকচার আছে, কিন্তু তার তার জন্য বিশেষ কোনো চিহ্ন নেই, যে চিহ্নটা দেখার মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে এই চিহ্নটা মূলত কি, এই চিহ্ন দিয়ে এটাকে নির্ধারণ করছে। তার মানে বা হারফের নিচে যে ফোঁটাটা, এটা হচ্ছে বা হারফের দপ্ত, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে বা হারফটাকে নির্ধারণ করা বা জব্দ করা হয়েছে। ঠিক আছে? পক্ষান্তরে স্ট্রাকচার আছে কিন্তু উপরে দুই ফোঁটা নেই। দুই ফোঁটা যদি থাকে তাহলে আমরা নির্ধারিত হতে পারবো যে এটা হচ্ছে তা। এর বাহিরে কিন্তু যদি দুই ফোঁটা যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা কি তা নাকি সা নাকি বা। বা তো হবে না, কারণ বা তো আমি এর আগে নির্ধারণ করেছি। বুঝতে পেরেছি? আরো কিছু উদাহরণ নিয়ে আসি। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক আছে? আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা পুরো সোলার সিস্টেম বা পুরো মানে মহাকাশ। ঠিক আছে? আমরা যখন আলামিনটাকে লিখি আরবি ভাষায়, তখন কিভাবে লিখি? তো এইভাবে, তাই না? লা মিন, এভাবেই তো, তাই না? কিন্তু যখনই আমরা কোরআনুল কারিমে আসছি, তখন কিন্তু আমরা লিখছি আইনের পরে একটা ছোট্ট আলিফ দিচ্ছি, তারপর এখানে মিম, নুন, মিম ইয়া নুন, এভাবে দাও, তাই না? এই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের এই যে এখানে যে একটা ছোট্ট আলিফ ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে এসেছেন বা দিয়েছেন, আল্লাহ তাআলা মূলত এখানে ওলামায়ে কেরামের বিশেষ গবেষণা এটা হয়ে এসেছে। এটা কেন, কি কারণে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করব ইলমুদ দত। দত শব্দটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে জব্দ করা। কোনো কিছুকে কি করা? জব্দ করা, নিয়ন্ত্রণ করা, আটকানো। যেমন একটা রাস্তায় গাড়ি কখন চলবে কখন চলবে না, কখন কি বলে কি বলে কখন আপনার কতক্ষণ অপেক্ষা করতে হবে ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো সবকিছু নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? ট্রাফিক রুলসের মাধ্যমে। তার আবার পাশাপাশি একটা পুলিশের দল বা একটা থানা কিভাবে নিয়ন্ত্রিত হয়? একজন ওসির মাধ্যমে। ওসি যেভাবে যেভাবে যাকে যে যে দায়িত্বে করেন, আপনি আমার সাথে থাকবেন, আপনি ড্রাইভার, আপনি চৌকিদার, আপনি এটা করবেন ওটা করবেন ইত্যাদি ইত্যাদি। তো ঠিক তেমনি ভাবে আরবি ভাষায় বা আরবিতে ওসি কে বলা হয় দবেত, যার আন্ডারে এই থানাটা চলে। অতএব কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে এমন কিছু, যেহেতু এখন দপ্ত শব্দটা যদি কোরআনের সাথে আসে, কোরআনের সাথে কানেক্টেড হয়, তাহলে এটার অর্থ বা এটার উদ্দেশ্যটা কি হবে? নিয়ন্ত্রণ করা। It's 6:15. কি নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করবে হচ্ছে যে তাজউইদের টেক্সট এবং কোরআনের তিলাওয়াতকারী বা পাঠককে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি কোরআনের যে টেক্সটিংটা আছে এই টেক্সটিংটাকে পরিপূর্ণতা দেওয়া। কারণ ওই যে আমি এটাই বললাম যে আইন আছে কিন্তু আইনের যদি প্রয়োগ না থাকে তাহলে আইনটা পরিপূর্ণতা পায় না। ঠিক তেমনি ভাবে কোরআনের টেক্সটিং আছে কিন্তু টেক্সটিংটাকে পরিপূর্ণতা দিচ্ছে হচ্ছে দপ্ত। সেটাই হচ্ছে আহ, যেটা পরিপূর্ণতা দিচ্ছে সেটাই হচ্ছে ইলমুদ দপ্ত। কিভাবে? ইলমুদ দপ্ত মূলত এখানে আহ দপ্তটা মূলত হচ্ছে যেটা আমি বললাম যে মানে বিশেষ ইশারা বা চিহ্ন, এই যে যেটা বললাম, তো এটা
মূল কারণটা যে আমি আপনাকে দেখাই, যেটা বললাম যে যে বা বা এর নিচে যে ফোঁটাটা, তো এখানে ফোঁটাটার দুইটা প্রকার, একটা হচ্ছে নুকতাতুল ইআরাব আর একটা হচ্ছে নুকতাতুল ইজাম। নুকতাতুল ইআরাব হচ্ছে ফাতহা, কাসরা, দম্মা, সাকিন, তাসদিদ, তানউইন। ঠিক আছে, এগুলো হচ্ছে নুকতাতুল ইআরাব। নুকতাতুল ইজাম হচ্ছে এই যে বায়ের নিচে যে ফোঁটাটা আছে এটা, তায়ের উপরে যে দুই ফোঁটা এটা, জিমের মাঝখানে যে ফোঁটা এটা, জিম কোনো ফোঁটা ছাড়া, এটাও একটা দপ্ত, যে এটা দ্বারা উদ্দেশ্য হয় হা। ঠিক আছে, তো এখন নুকতাতুল ইয়াজাম কেন বলা হয়, তার কারণ হচ্ছে যেটা, যেই চিহ্নর মাধ্যমে একজন আজমিকে কি করা হয়, পরিচালিত করা হয়। অর্থাৎ একজন আজমি, সে যদি আজমি সে সে কিন্তু আপনার মানে আরবি ভাষাটা কিন্তু যখন প্রথম পড়তে আসবে, তো সে তো প্রথমে বা তা সা এগুলোই তো শিখবে, তাই না? তো এখানে যদি এরকম সবগুলো স্ট্রাকচার এরকম তিনটা যদি ভাবে দেওয়া থাকে, এর উপরে নিচে কোনো ফোঁটা যদি না দেওয়া থাকে, তাহলে কি একজন অনারবের কাছে কি এটা বোঝা সহজ? সহজ না। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে নুকতাতুল ইয়াজাম। ঠিক আছে, অর্থাৎ যেই নোক্তা দিয়ে একজন আজমিকে বোঝানো সম্ভব। তো বায়ের নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে বায়ের দপ্ত। ঠিক আছে, তায়ের উপরে দুই ফোঁটা, এটা হচ্ছে তায়ের দপ্ত। ঠিক আছে, সায়ের উপরে তিন ফোঁটা, এটা হচ্ছে সায়ের দপ্ত। কথা বুঝতে পেরেছি? এটাকে বলা হচ্ছে নুকতাতুল ইয়াজাম। অর্থাৎ, ঠিক আছে, পক্ষান্তরে তাজউইদের যে নিয়ম পদ্ধতি গুলো আছে, এই নিয়ম পদ্ধতিগুলো এই দপ্তের অধীনে বা দপ্তের নিয়ম অনুসারে লেখা হয়েছে, এবং এগুলো খুবই সহজ এবং অত্যন্ত সহজ। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, ইলমুদ দপ্ত, ইলমুত তাজউইদ এবং ইলমুল মুসহাফের অথবা ইলমুর রসমিল মুসহাফের অন্তর্ভুক্ত একটি আইন। ঠিক আছে, মূলত কি তাজউইদ এবং ইলমুর রসম, এই দুইটার অন্তর্ভুক্ত একটা আইন। ইলমুর রসম বুঝি যেটা বললাম, আচ্ছা রসম নিয়ে পরে কথা বলবো। এই ইলমটিকে ইলমুল ইশারাও বলে, কারণ বিশেষ ইশারার মাধ্যমে যেমন গাড়ি থামে, বিশেষ ইশারার মাধ্যমে গাড়ি চলে। গাড়ি চলার জন্য ইশারা কি? সবুজ বাতি। গাড়ি থামার জন্য ইশারা কি? লাল বাতি। তো এটা একটা ইশারা, যে ইশারা দিয়ে কি বোঝা যায়, উদ্দেশ্যটা বোঝা যায় কেমন। অতএব ইলমুত তাজউইদের সাথে এই শব্দের সম্পর্ক হচ্ছে তাজউইদের বিস্তর আলোচনাকে বিশেষ চিহ্নের আওতাধীন করে মুসাফে বর্ণনা করা। তাজউইদের যে বিস্তর আলোচনা, যেমন ধরেন মাদের 12 প্রকারের মাদ, and এতগুলা মাদের প্রকার অনেক সময় আমরা মনে নাও রাখতে পারি। সেই ক্ষেত্রে এই যে প্রতিটা মাদের ক্ষেত্রে কিছু বিশেষ চিহ্ন তারা ব্যবহার করেছে। এই চিহ্ন দিয়ে একজন কোরআনের পাঠক, একজন কোরআনের সাবলীল নতুন পাঠক, সে সহজেই এগুলোকে আত্মস্থ করে এটাকে কি করতে পারবে, কোরআনকে সে সাবলীল ভাবে পড়তে পারবে। ঠিক আছে, ইলমুদ্দব শেখার প্রয়োজনীয়তা, তো এটার মূল প্রয়োজনীয়তাটা হচ্ছে কি, যে ওই যে বিস্তর আলোচ্য বিষয়কে চিহ্নের সাহায্যে সহজে আয়ত্ত করা ও মনে রাখা যায়। তো কোরআনুল কারিমে তেলাওয়াতের ক্ষেত্রে যে তাজউইদটাকে আমাদের প্রয়োজন, সেই তাজউইদটাকে আমরা দপ্তের আওতাধীন করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি হবে, যে কোরআনের তাজউইদের নিয়ম মনে নেই কিন্তু চিহ্নটা আমার মনে আছে, ঠিক আছে, তাহলেই আমার জন্য যথেষ্ট। কারণ পড়ার পদ্ধতি জানা আছে, কিন্তু কি কারণে কিভাবে এটার মানে এই পড়ার পদ্ধতিটা হয়েছে, এখন এটা আমার অনেক সময় মনে নাও থাকতে পারে। তো মনে যদি না থাকে, তাহলে আমার একটা চিহ্ন দেখে আমি বুঝতে পারবো, ও আচ্ছা এই চিহ্ন দিয়ে বুঝাইছে বা বুঝিয়েছে যে এখানে মাদ্দুল আসলি হচ্ছে, এটা দিয়ে বুঝিয়েছে এখানে মাদ্দুল সিলা হচ্ছে, এটা দিয়ে বুঝিয়েছে এখানে মাদ্দুল মুনফাসিল হচ্ছে, এটা দিয়ে বুঝিয়েছে এখানে মাদ্দুল মুত্তাসিল হচ্ছে। ঠিক আছে, ইলমুদ দপ্ত অনুযায়ী মাদ্দুল আসলি এর গঠন ও মুসহাফুল ওসমানীতে যেভাবে থাকবে। আচ্ছা, আমরা মাদ্দুল আসলিতে কি পড়েছি? আমরা মাদ্দুল আসলিতে পড়েছি যে ইয়া সুকুন তার আগের হারফে কাসর, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা, আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা। অথবা এটাকে যদি আমি একটু আরেকটু সহজে বলি, মানে সোজাসুজি বলি, আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা, ইয়া সুকুন তার আগের হারফে কাসর, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা। এটাই তো আমরা পড়েছি, তাই না? এখন কথা হচ্ছে যে কোরআনুল কারিমে যখন আমরা আসছি, তখন আমরা দেখছি যে যে ইয়ার উপর কোনো চিহ্ন নেই,
কিন্তু তার আগের হারফে কাসরা, আলিফের উপর কোনো চিহ্ন নেই কিন্তু তার আগের হারফে ফাতহা, ওয়াওয়ের উপর কোনো চিহ্ন নেই কিন্তু তার আগের হারফে দম্মা। তাহলে যেটা আমি পড়লাম ওটার সাথে তো মানে কোরআনুল কারিমের এইটার সাথে মিলতেছে না, মানে লেখনীটার সাথে তো মিলতেছে না, তাই না? প্রশ্ন তো আমার এখানে চলে আসবে। আচ্ছা, প্রশ্নের উত্তরটা এখন আমি দিব ইনশাল্লাহ। প্রশ্নটার উত্তর হলো, আমরা যখন মাদ করি বা মাদের উচ্চারণ করি তখন কিভাবে বলি? রি, জু, রা। আচ্ছা, খেয়াল করেন কোথাও কি আওয়াজটা আটকিয়েছে? কোথাও কোথাও কিন্তু আওয়াজটা আটকায়নি, বরং আওয়াজটা কিন্তু স্বাভাবিকভাবে চলছে। পক্ষান্তরে আপনি এইখানে যে মিমের উপর আমরা সুকুন চিহ্ন দেখতে পাচ্ছি, তো এখানে আপনি মিম সুকুনকে কোনোভাবে স্কিপ করে বা তাকে আপনি স্কিপ না ধরেন আপনি তাকে উচ্চারণ না করে, ধরেন তাকে স্কিপ করে আপনি আন শব্দে বা আইন ফাতহার কাছে যেতে পারবেন? সম্ভব না। যেতে হলে আপনাকে কিভাবে যেতে হবে? হুম আ, অর্থাৎ সাকিন চিহ্নটা যার উপরে থাকবে তার উচ্চারণটা হবেই হবে। এবং কিভাবে হবে? সাকিনের যে উচ্চারণ, আন, আম, হুম, তারপর কি হুম, ঠিক আছে? অর্থাৎ সাকিনের চিহ্ন, সাকিন চিহ্নের উচ্চারণটা হচ্ছে মানে আটকে গিয়ে তারপরে আবার ছুটা, মানে আটকে তারপরে ছুটা। কিন্তু পক্ষান্তরে মাদের ক্ষেত্রে আমরা কিন্তু উল্টাটা দেখা যাচ্ছে, যে সাকিন পড়তেছি ঠিক আছে, মানে ইয়েতে, মানে যে তার গঠনে আমরা আমরা সাকিন পড়ছি কিন্তু আমরা উচ্চারণ করছি সাবলীল, রি, হুম, রা, জু। আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মাদের উচ্চারণ এরকম। পাশাপাশি যেহেতু মাদের উচ্চারণে কোনো ধরনের সাকিনের কোনো মানে প্রলেপ নেই বা সাকিনের কোনো উচ্চারণের কোনো গন্ধ নেই, এখানে সোজা একটা আওয়াজ চলে, সেই জন্যই মুসহাফুল মাদিনাতে ওলামায়ে কেরামরা চিন্তা করেছেন যে মাদ্দুল আসলির উচ্চারণটা যেহেতু বা মাদের উচ্চারণটা যেহেতু কোনো সাকিনের সাথে টাচ করে না বা সাকিন হয় এর জাতীয় কোনো ধরনের কোনো উচ্চারণের সাথে টাচ করে না বা হয় না, সেই ক্ষেত্রে এখানে কোনো চিহ্ন রাখবো না, এই জিনিসটা খালি থাকবে। এটা খালি থাকার মধ্য দিয়ে ইশারা করে যে মাদের উচ্চারণটা যেমন কোনো প্রকার সাকিনের উচ্চারণ ছাড়া সোজা, মানে সোজা উচ্চারিত হয়। এটা দ্বারা এখানে এটাই উদ্দেশ্য যে যদি এখানে সাকিন থাকতো, যদি ইয়ার উপরে, এই যে এখানে যদি ইয়ার উপরে সাকিন থাকতো, তাহলে তো ইয়া তো সাকিন গ্রহণ করে, তো ইয়া সাকিন গ্রহণ করলে তখন উচ্চারিত কি হয়? জি। তখন উচ্চারিত কি হবে? জি না, কারণ ইয়া তো সব হারাকাই গ্রহণ করে। ইয়া কাসরা, ইয়া ফাতহা, ইয়া, ইয়া, ই, ইউ। এবার ইয়াকে যদি সুকুন করি আই, উই। আর যখন আমরা মাদ করছি তখন কি? ই। ধরে নিলাম কথার কথা, ইয়া সুকুন তার আগের হারফে ফাতহা, তাহলে কি আই, তাই না? কিন্তু যখনই মানে কাসরা হচ্ছে তখন কি হচ্ছে? মাদ। অতএব এই যে মাদের যে চিহ্নটা, মাদ্দুল আসলির যে চিহ্নটা, এটার ক্ষেত্রে ইয়ার উপরে এই জন্যই চিহ্নটা রাখেনি, ওয়াওয়ের উপরে এই জন্যই চিহ্নটা রাখেনি, মানে সাকিন চিহ্নটা এই জন্যই রাখেনি। তার কারণ হচ্ছে যদি থাকে তাহলে তো উচ্চারণটা হবে জি না, জি না, এটার হবে না। কি হবে? জি না। কেন? কারণ ইয়া তো সাকিন গ্রহণ করে, এবং সাকিন গ্রহণ করলে তার সাউন্ডটা এমন হয়। বুঝতে পেরেছি এবার? যার ফলশ্রুতিতে ইয়া যখন মাদ্দিয়া হবে তখন তার আগে কাসরা হতে হবে এবং ইয়াটা খালি থাকবে। এই জন্যই খালি থাকবে, কারণ সাকিন থাকলে তো সাকিনের উচ্চারণ করে ইয়াকে উচ্চারণ করতে হবে, জি না, এভাবে হতে হবে। তো যেহেতু মাদের উচ্চারণ জি এরকম থাকে, একদম স্বাভাবিক সাবলীল আওয়াজ থাকে, এই জন্যই এই যে তার আওয়াজের ধরনটা এমন, এইটাকে ইশারা করার জন্যই ইয়ার উপরে কোনো সাকিন চিহ্ন রাখেননি। পক্ষান্তরে ওয়াও এর ক্ষেত্রেও একই কথা। যদি ওয়াও এর উপরে সাকিন থাকতো তাহলে আমরা কি পড়তাম? ওয়াওকে যদি আমরা সাকিন দিয়ে পড়ি, যেমন কি আউ, ইউ, উচ্চারণ কিন্তু হচ্ছে সাকিন দিয়ে, কিন্তু এই যে উচ্চারণগুলো আউ, ইউ। আবার যদি দম্মা দিয়ে বলি তখন উ,
অথবা উ, ধরে নিলাম আর কি, হ্যাঁ, উ মাদ। এবার যদি ওয়াওয়ের উপরে সাকিন থাকে তাহলে আমরা ধরে নিব তখন যে হ্যাঁ দম্মা ওয়াও সুকুন হু না, সা হু না, তখন কিন্তু এটাই উচ্চারণ হয়। কিন্তু ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা হলে যেহেতু মাদ হয়, এই জন্য মাদের আওয়াজটাকে মানে বোঝানোর জন্য বা এখানে মাদের সাউন্ডটা এরকম যেহেতু কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়ে সোজা উচ্চারিত হয়, এই জন্যই এখানে কোনো প্রকার কোনো চিহ্ন না দিয়ে এটাই ইশারা করছে যে মাদ্দুল আসলি চেনার উপায় হলো খালি ওয়াও তার আগের হারফে দম্মা, খালি ইয়া তার আগের হারফে কাসরা, খালি আলিফ তার আগের হারফে ফাতহা। এটা হচ্ছে মাদ্দুল আসলির দপ্ত বা বিশেষ চিহ্ন। এই চিহ্নটা দেখার মধ্য দিয়ে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যে মাদ্দুল আসলি। তার মানে মাদ্দুল আসলি চেনার সহজ উপায় হচ্ছে কি, খালি আলিফ তার আগের হারফে ফাতহা, খালি ওয়াও তার আগের হারফে দম্মা, খালি ইয়া তার আগের হারফে কাসরা। এটা দেখা মাত্রই আমরা সেখানে কি করব, শর্ট মাদ করব বা ছোট্ট মাদ করব, 2 হারাকা বা 2 বা অথবা 4 সেকেন্ড মাদ করব, ঠিক আছে। আল্লাযীনা সলা সা হু, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তার মানে লেখনী বা তার যে চিহ্নটা যেহেতু এটা ব্যবহৃত হচ্ছে যে কোনো প্রকার চিহ্ন থাকবে না আলিফ ওয়াও ইয়ার উপরে যখন তারা মাদ হবে, হ্যাঁ, তাহলে আমরা তাজউইদের নিয়মে কেন এটা পড়ি যে আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা, ইয়া সুকুন তার হারফে কাসরা, এটা কেন আমরা পড়ি? এটার মূল কারণটা কি? এইটার মূল কারণটা হচ্ছে যে কোনো কিছুর মানে কোনো একটা জিনিস ঘটতে হলে বা কোনো একটা জিনিসকে মানে কোনো একটা জিনিসের ব্যাপারে কারণ দর্শাতে হলে কোনো একটা কারণ দিতে হয়। কাউকে আপনি দোষ আরোপ করতে চান, কাউকে আপনি পুরস্কৃত করতে চান, তো আপনাকে তো কোনো একটা মুনাসাবাত দিয়ে তাকে বুঝাইতে হবে আমি তোমাকে এই কারণে পুরস্কৃত করলাম। ধরেন কাউকে আপনি দানও করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু তাকে দর্শাইতে হয় যে ভাই তোমার যে অবস্থা দেখছি এক্ষেত্রে তুমি দান নেওয়ার মতো উপযুক্ত, আমি তোমাকে কিছু দান করলাম বা আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, কিছু গিফট করলাম, তোমাকে কিছু সদাকা করলাম তোমার জন্য বা তোমাকে। অথবা যে রেগুলার অফিস করে, হ্যাঁ, যে মানে কর্মঠ যে কাজ করে, মানে সে কারো কাছে যে বলে না যে ভাই আমাকে কিছু সাহায্য করে, তো যে সাহায্য চায় না তাকেও যখন আমরা কোনো সাহায্য করি, তাহলে তখন একটা মানে সুরতটা কি হয়, হয় এটা গিফটের মুনাসাবাতে হয়। বলে যে ভাই আমি আপনাকে একটু মানে পুরস্কৃত করলাম, কিছু উপহার আপনাকে দিলাম, আমি এটা মন থেকে একটু খুশি হয়ে আপনার জন্য করলাম, আপনাকে একটা প্রমোশনের ব্যবস্থা করে দিলাম, হ্যাঁ, আপনাকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিলাম। তার মানে তখন জিজ্ঞাসা করি ভাই এটা কেন করছেন, বলছে ভাই আপনাকে আমার ভালো লাগছে, আপনার কাজে আমি খুশি, আপনার ব্যবহারে আমি খুশি, আপনার আপনি আমাকে ওই দিন ওইরকম একটা উপকার করেছিলেন। তার মানে আমাকে একটা কারণ দেখাতে হয়, কারণ দেখিয়ে তাকে আমাকে সাহায্য করতে হয় বা তাকে আমার কোনো কিছু দিতে হয়, ঠিক আছে। পক্ষান্তরে আবার আল্লাহ তাআলার কাছেও, আল্লাহকে আপনি কেন ডাকবেন, অবশ্যই তো কোনো কারণ থাকবে। কারণ কি? কারণ আমি মাখলুক, আমার নিজের করার মতো কোনো সাধ্য মানে সামর্থ্য নেই। খলিক যদি আমাকে কিছু করায় অথবা খলিক যদি আমাকে কিছু দেয়, এজন্যই আপনি আল্লাহর কাছে চান এবং আল্লাহর কাছে আপনি হাজারটা মানে কারণ দেখি আল্লাহ তাআলার কাছ থেকে নেন। আবার আল্লাহ তাআলাও যখন কোনো বান্দাকে কিছু দেয়, আল্লাহ তাআলা কিন্তু সেটাও আবার উল্লেখ করে যে আমি কেন তাকে এই মানে এইভাবে পুরস্কৃত করলাম। তো কোরআনে এরকম অসংখ্য উদাহরণ আছে নবী রাসূলদের সলিহিনদের ব্যাপারে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এই যে মাদ্দুল আসলির নিয়মটা পড়ার ক্ষেত্রে একটা না একটা তো কিছু মানে মানে কারণ দেখাতে হবে। এই কারণটা কি? কারণটা হচ্ছে ওয়াও সুকুন, মানে এই যে তাজউইদের উলামায়ে কেরাম ওনারা চিন্তা করেছেন যে মাদের নিয়মটা, মাদের যে নিয়মটা আছে বা তার যেই শব্দ গঠনটা আছে, এটার জন্য এটা হচ্ছে তার রুলস বা এটা তার নিয়ম বা এটা তার শব্দ গঠন। আর এইটা যখন পড়ি তখন তো আমরা এভাবে পড়ি, অর্থাৎ তার মানে গঠনটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কাইন্ড অফ হচ্ছে তাসদিদ দিয়ে বুঝাই, তাহলে আরো বুঝবেন যে তাসদিদের ক্ষেত্রে আমরা কি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি তাসদিদ তার উপরে একটা ফাতহা কাসরা দম্মা যে কোনো একটা কিছু আছে, কিন্তু যখনই আমরা পড়তে যাই তখন কিন্তু আমরা ভিতরে সাকিনের গন্ধ পাই, মানে সাকিনের উচ্চারণ হয়।
তাই না? এই জন্যই তাসদিদ হারাকা যেমন একা উচ্চারিত হতে পারে না, বুঝতে পেরেছি এবার? ঠিক তেমনি তার একটা কি লাগে, মানে মূল কারণটা কি, বাহ্যিক, সরি, ভিতরগত, বাহ্যিক দৃষ্টি থেকে দেখা যাচ্ছে সে মানে হারাকাওয়ালা একটা হারফ, কিন্তু তাকে উচ্চারণ করার ক্ষেত্রে তখনই কিন্তু চলে আসে যে ভাই এর আগে একটা হারাকাওয়ালা হারফ দেন, নাহলে কিন্তু এই ব্যক্তি উচ্চারিত হতে পারবে না। কেন পারবে না? কারণ ভিতরে তার কি সাকিনের উচ্চারণ আছে। ঠিক তেমনি ভাবে তেমনি ভাবে তাজউইদের উলামায়ে কেরাম ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, যে ওনারা খেয়াল করে দেখেছেন যে এর শব্দ গঠনের সাথে যদি আমি এর যে লেখন পদ্ধতি বা এর যে বিশেষ চিহ্ন পদ্ধতি যদি এভাবেই রাখি, তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে, মানে মিলবে না, তার উচ্চারণের সাথে তার মানে লেখনীটা মিলবে না। সলা, এটার ক্ষেত্রে যদি এখন আলিফের উপরে যদি সাকিন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মানে একটা মানে প্রশ্ন থেকে যাবে যে সলা তিহিম, হামজার মতো শোনা যেতে পারে। ঠিক আছে? ওয়াও এর উপরে যদি সুকুন থাকে তাহলে হু না, ওয়াও সুকুন হলে যেই সাউন্ডটা হয় তখন এটা হবে, বুঝতে পেরেছি? যদি ইয়ার উপর যদি সুকুন দিয়ে রাখে তাহলে কি জি না, তখন এটা হবে। কিন্তু মাদের উচ্চারণটা কি জি, জি না, সাবলীল উচ্চারণ। যেহেতু তার উচ্চারণের সাথে তার নিয়ম বা তার গঠনের মিল নেই, এই জন্য উচ্চারণের সাথে মিল রেখে তার চিহ্নটাকে নির্ধারণ করা হয়েছে, বুঝতে পেরেছি এবার? এই হচ্ছে মূল কারণ। ঠিক আছে? তো আমরা আহ মাদ্দুল আসলির ক্ষেত্রে তাহলে আমরা কি নিয়ম বা কি সরি কি দপ্তরটা শিখলাম বা কি বিশেষ চিহ্নটা শিখলাম, সেটা কি, খালিয়া তার আগের হারফে কাসর হতে হবে, অর্থাৎ খালিয়া তার আগের হারফে কাসর দেখা মাত্রই আমরা এই জাল কাসরটাকে 2 সেকেন্ড লম্বা করব, বিমুনাসাবাতি ইয়া, অর্থাৎ ইয়ার কারণে। কেন? কারণ ইয়াটা এখানে মাদ্দিয়া। জি, খালি আলিফ তার আগের হারফে যদি ফাতহা থাকে, তাহলে আমরা লামটাকে লম্বা করব 2 সেকেন্ড বা 2 হারাকা বা 4 সেকেন্ড। কিভাবে? লা বিমুনাসাবাতি আলিফ মাদ্দিয়া। ঠিক আছে? আলিফ মাদ্দিয়ার কারণে। কেমন? এবং আলিফ মাদ্দিয়াটা এখানে কি, খালি, এটা বোঝা যাচ্ছে যে এখানে আলিফ মাদ্দিয়া হয়েছে। ওয়াও যখন খালি থাকবে তার আগের হারফে অবশ্যই দম্মা থাকবে। ওয়াও খালি কিন্তু তার আগের হারফে ফাতহা অথবা কাসর আছে, এটা হবে না। ঠিক আছে? ওয়াও মাদ্দিয়া হয়েছে, অর্থাৎ ওয়াও এখানে মাদের উচ্চারণ করবে, তাহলে ওয়াওটার উপর কোনো চিহ্ন থাকবে না এবং তার আগের হারফে কি থাকবে, দম্মা থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে, উ। ঠিক আছে? তাহলে খালি আলিফ তার আগের হারফে ফাতহা, খালি ইয়া তার আগের হারফে কাসর, খালি ওয়াও তার আগের হারফে দম্মা। ঠিক আছে? এটাই হচ্ছে মাদ্দুল আসলির দপ্ত বা মাদ্দুল আসলির সংক্ষিপ্ত কি চিহ্ন। ঠিক আছে? এবং এটা উসমানী মুসাফে এটা থাকবে। কি বলে, এই আমাদের ওসমানী স্ক্রিপ্টেড যে মুসাফ গুলো আছে বা যে আরবের যে মুসাফ গুলো আছে, মুসাফুল মাদিনা বলি, মুসাফুল মাক্কি বলি, যাই বলি, সেটা কিন্তু ইন্দো পাক মুসাফে কিন্তু এটা থাকবে না, যেটা আমাদের হিন্দুস্তানে যে মুসাফটা, এখানে আবার এইভাবে নেই। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা আমাদের এই কোর্সের পরবর্তীতে আরেকটা কোর্স আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যে ইন্দো পাক মুসাফ এবং আরবের মুসাফের মাঝে পার্থক্য কি, দপ্তগত, রসমগত, ঠিক আছে, এবং আরো বিশেষ বিশেষ কিছু বিষয়গত, এগুলোকে মিলিয়ে আমরা ইনশাল্লাহ একটা কোর্স ইনশাল্লাহ আপনাদের জন্য রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত তৌফিক দান করুন। এবার আসবো রসমুল মুসহাফ বা রসমুল উসমানের পরিচয়। রসমুল মুসহাফ কাকে বলে? এতক্ষণ আমরা আলোচনা করেছি দপ্তের আলোচনা, তো দপ্ত আমরা চিনলাম। এবার আমরা রসমুল মুসাফ সম্পর্কে কথা বলবো। হুম। রসম শব্দের অর্থ কি? যেমন আমরা কিন্তু অনেক সময় একটা শব্দ ব্যবহার করি, বলে না যে রসমি, রসমুন মানে হচ্ছে নকশা। কি? নকশা। রসমটার আরো সুন্দর একটা উদাহরণ নিয়ে আসি। আমরা যেমন বাংলা ভাষায় এই যে বর্ণগুলা লিখছি না, ক বললাম, কিন্তু কর নকশাটা কি হবে, এটা কিন্তু যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা নকশাটা আঁকতে পারবো না। ক বর্ণটার নকশাই হচ্ছে যেটা। ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে ক বর্ণের রসম। পরিষ্কার?
ও আরো আরেকটা উদাহরণ নিয়ে আসি। বললাম চতুর্ভুজ বা বললাম স্কয়ার। স্কয়ারের কি মানে রসমটা কি, তার আকৃতিটা কি, বা তার এই মানে গঠনটা কি? এটা যদিও এটা একটু লম্বা লম্বি হয়ে গিয়েছে, কিন্তু তারপরও মানে চারকোনা, তাই না? শেপ, ঠিক আছে, কি শেপ। তেমনি ভাবে আরবি ভাষায় এবার আসে, যেহেতু এখন এটা কোরআনের সাথে রিলেটেড। বা এইটা হচ্ছে তার রসম, আকৃতি। হা, এটা তার রসম, আকৃতি। মাঝখানে ফোঁটা দিয়ে, এটা হচ্ছে জিমের আকৃতি প্লাস হচ্ছে আবার জিমের, এই যে জিমের দপ্ত কি, এই যে এটা ফোঁটাটা। এই ফোঁটা না থাকলে আপনি তাকে জিম বলবেন? বলবেন হা। তার মানে এই ফোঁটাটা হচ্ছে দপ্ত। এইটাই জিম এবং হায়ের মাঝে পার্থক্য করেছে। এটা হচ্ছে রসম, মানে আকৃতি। এর উপরে দুটা ফোঁটা দিয়ে দেন। আচ্ছা, আমি একটু ব্ল্যাঙ্ক পেজে দেখাই, দেখতেও একটু অগোছালো, অনেক সময় বুঝবে না। এই যে এটা হচ্ছে রসম, আকৃতি। বা তা সা তিনটার আকৃতি বা শেপ, একটা সাচ। এই সাচের মধ্যে এখন আপনি এখানে একটা নিচে নাম দিয়ে দেন, সাচের নাম দিয়ে দেন কলমিলতা। তাহলে এই সাচের নাম কলমিলতা। কলমিলতার সাচের বিশেষ চিহ্নটা কি? কলমিলতাকে আমি কিভাবে বনলতা থেকে আলাদা করব? এর নিচে একটা ফোঁটা দিয়ে দিলে এটা হচ্ছে কলমিলতা, নাম দিয়ে দিলাম। সাচ আঁকলাম, সেম সাচ, নাম দিলাম বনলতা। এবার বনলতা এবং কলমিলতার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে বনলতার উপরে দুইটা ফোঁটা থাকবে। বুঝতে পেরেছি এবার? এই যে দুই ফোঁটাটা, এইটা হচ্ছে, এটা হচ্ছে কি, এই স্ট্রাকচারটার মানে এই যে নকশাটার কি পৃথককরণ বা দপ্ত। বুঝতে পেরেছি এবার? এই হচ্ছে বিষয়। যার কারণে রসমুল মুসহাফ মানে হচ্ছে যে মুসহাফটাকে বা কোরআনুল কারিমটাকে একটা বিশেষ নকশায় লেখা হয়েছে। এই নকশাটা আল্লাহ তাআলা কোরআন নাজিলের সাথেই অবতরণ করেছেন। এই নকশাটা আল্লাহ তাআলা নিজে এটা তাইন করেছেন। এইটা দেখবেন, এটার সাথে আরবি ভাষার সাধারণ লেখার মিল নেই। কিভাবে মিল নেই? একটা উদাহরণ নিয়ে আস। যেমন আচ্ছা, মিল নেই যে, এটা পরে আসতেছি। আগে আমরা একটু আরেকটু ডিটেইল পড়বো আর কি, হ্যাঁ। তারপরে তারপরে উদাহরণ নিয়ে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে পড়তে। দেখেন, প্রচলিত আরবি লেখন পদ্ধতি ও কোরআনের লেখন পদ্ধতি কিছুটা ভিন্ন। তো একটু আগে আমরা যেটা বললাম যে রসম শব্দের অর্থ নকশা বা আকৃতি। আমরা আমাদের মুখের ভাষা যে ইশারা, মানে যে ইশারা বলতে যে বর্ণটা দিয়ে আমরা লিখি, সেটাই সেই ভাষার রসম। ঠিক আছে? সেই ভাষার আকৃতিটা বোঝা যায় ওই বর্ণ, মানে বর্ণলিপির মাধ্যমে, বর্ণলেখনীর মাধ্যমে ওই ভাষাটার বোঝা যায়, কি বলে, ভাষাটাকে অনুমান করা যায়। আরবি ভাষায় রসম বা লেখন পদ্ধতি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে রসমুল কিয়াসি, সাধারণ আরবি লেখা। আরেকটা হচ্ছে রসমুল ইস্তিলাহি তাওকিফি, যেটা হচ্ছে কোরআনের লেখন পদ্ধতি, যা আমাদের নিকট রসমুল উসমানী নামে পরিচিত। কথা বুঝতে পেরেছি এবার? তো কোরআনুল কারীমকে লেখা হয়েছে রসমুল ইস্তিলাহি দিয়ে, যা প্রচলিত আরবি মূল লেখা থেকে কিছুটা ভিন্ন। কিভাবে ভিন্ন আসেন দেখে। একটা শব্দ নিয়ে আসি, মালিকি। কি? মালিকি। আমি এখন প্রথমে যেটা বলবো, মালিকি। আচ্ছা, মালিকি বললে আমরা আমরা তাহলে কিভাবে লিখবো? মিম ফাতহা আলিফ সুকুন মা, এতে, তাই না? মিম ফাতহা আলিফ সুকুন মা, লিকি। এটাই তো। কারণ আমি তো এটাই বললাম যে মিম, মিম ফাতহা আলিফ সুকুন মা, এটাই তো উচ্চারণ, তো এটাই হচ্ছে। এইটা হচ্ছে আমি যা বললাম তাই আমি লিখলাম। এটা হচ্ছে আরবি লিখন পদ্ধতি।
আরেকটা হচ্ছে আমি যা বললাম কিন্তু আমি সেভাবে লিখলাম না, সেটা হচ্ছে কোরআনের লেখন পদ্ধতি। সেটা কি? এখানে ছোট্ট একটা আলিফ দিয়ে দিলাম, দিয়ে বললাম মালিকি। বুঝতে পেরেছি কেন? এখানে মূলত একটা বিষয় আছে। মূল বিষয় হচ্ছে যে পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলো যে সকল জাতি গোষ্ঠীর উপর অবতীর্ণ হয়েছিল, সে সকল জাতি গোষ্ঠী তারা মানে পাদ্রীরা বা ধর্মগুরু যারা ছিল, তারা দেখা গেছে যে রাজার ছেলে ধরেন কোনো একটা অকারেন্স করছে, এখন এই রাজার ছেলের শাস্তি হবে ধরেন মৃত্যুদণ্ড। ওই অকারেন্সের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ধরেন কোনো এমন বড় অপরাধী করছে যেটা শাস্তি আসলে যেটা শাস্তি মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ড রাজার ছেলে যদি পায় তাহলে তো রাজারও মানে একটা ইনা রেপুটেশনের ব্যাপার, মানে রাজাই ঠিক নাই, রাজার ছেলেও ঠিক নেই, তাহলে আমাদের রাষ্ট্রের অবস্থা কি? তো পাশাপাশি আবার ছেলের প্রতি একটা মায়া, ভুল করছে করছে, আচ্ছা ঠিক আছে এটার শাস্তি অন্য কিছু ভাবে করা যায় কিনা। তো ওই পাদ্রীদেরকে তখন দেখা গেছে রাজা ক্ষমতা, ধরেন রাজা ক্ষমতার লোভ দেখাইছে অথবা টাকা পয়সা দিছে অথবা কোনোটাই না, রাজা নিজেই নিজের ক্ষমতা মানে প্রয়োগ করেছে। ঠিক আছে, করার পরে দেখা গেছে তারা দেখা গেছে যে নিয়মটা যেটা ছিল যে ওই মানে দোষ করলে শাস্তি হবে হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে, এটার পরিবর্তে আসলে তো এটা এরকম না, এটার মূলত শাস্তিটা হচ্ছে যে নাকে খত দিতে হবে, 7 দিন যাবত মুখে চুনকালি মেখে গালে একজন থাপ্পড় মানে এই যে জুতা দিয়ে পিটাতে থাকবে, আর হচ্ছে এই মানে মানুষ থুতু দিতে থাকবে রাস্তার মধ্যে, ওর উপর দিয়ে সে নাকে খত দিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে শাস্তিটা কি করে ফেললো, পরিবর্তন করে ফেলছে, মানে কি হুকুম শারিআই আহকামটা কি তারা পরিবর্তন করে ফেলছে। মানে পরিবর্তনটা কিভাবে করেছে, একেবারে ধরেন মানে পরিবর্তন বলতে বিকৃত করে ফেলা, তাহরিফ করে ফেলা। লেখনী, কখনো লেখনীটাই পরিবর্তন করে ফেলছে, মানে বুঝার কোনো উপায় নেই যে এই লেখাটার মধ্যে যে পূর্বে লেখাটা এরকম ছিল। অথবা অনেক সময় বোঝা গেছে যে এই জায়গায় কি করেছে, একটা মানে বিকৃতি ঘটিয়েছে। উদাহরণস্বরূপ আরো যদি একটা উদাহরণ নিয়ে আসি, ব্যাংকের হিসাবের মধ্যে পূর্বে অনেক সময় যেগুলো হাতে কলমে হিসাব করা হতো, অনেক সময় দেখা গেছে যে ওই 29, কখনো কখনো এই 9কে জিরো করে ফেলতো, এমন ভাবে লেখাটা করতো এটা জিরো হয়ে মানে জিরো যেন বোঝা যায়। তো মানে কঠিন ভাবে তাফতিশ না হলে এই জিনিসগুলো বের করা যায় না। তো আল্লাহ রব্বুল আলামিন আগের এই আসমানি গ্রন্থে তারা যেভাবে বিশ্বাসঘাতকতা এবং যেভাবে তারা বেয়াদবিমূলক কাজ করেছে এবং যেভাবে তারা এই কোরআন মানে আসমানি গ্রন্থকে বুলণ্ঠিত করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ক্ষেত্রে এমন ভাবে এটাকে হেফাজত করেছেন, এজন্য আল্লাহ তাআলা খুব মানে সগর্বে শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা প্রথম মানে আলিফ লাম মিম যেহেতু এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই জানেন, এর পরে যদি মানুষের বোধগম্যের প্রথম যদি কোনো একটা আয়াত হয়ে থাকে সেটা কি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, একেবারে প্রথমেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ, মানে মানুষকে প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে মানে তার মানে বুঝের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে দিয়ে দিয়েছেন যে তুমি চ্যালেঞ্জ নাও। এবং এর কিছুক্ষণ পরেই আবার আল্লাহ তাআলা ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী, মানে পারবেই না একটা মানে এই যে ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাযী জাআলাকুম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা মানে উদাহরণ, একটা আয়াতের মতো একটা আয়াত পারলে নিয়ে আসো যদি পারো। এবং আল্লাহ তাআলা যে আমি যে আমরা যে পারবো না এটাও আল্লাহ তাআলা আবার লিখে দিয়েছে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, মানে পারবে না তো পারবেই না, একেবারেই পারবে না। আবার আল্লাহ তাআলা যে কোরআন হেফাজত করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মানে আল্লাহ তাআলা নিজে একদম মানে খুব শক্তভাবে এটার হেফাজতের বিষয়ে মানুষের কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এটা নাজিল করেছি, এটা হেফাজত করে আমি নিজেই, আমি আর তোমাদের উপর কোনো রাখবো না, মানে তোমাদের কাছে আর আমি এটার কোনো দায়বদ্ধতা রাখবো না, তোমরা শুধুমাত্র হচ্ছে এটার মানে পাঠকারী, পাশাপাশি তোমরা হচ্ছে এটাকে বহনকারী, জাস্ট তোমরা এটাকে বহন করবা, কিন্তু এটার হেফাজত সম্পূর্ণ আমিই করবো এটার। এবং এই যে পূর্বে যে
যারা এই কাজগুলো করেছে, মানে যারা এই যে তাহরিফ ঘটিয়েছে, বিকৃতি ঘটিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু সূরা বাকারাতেই বলেছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। হুম, যে তোমরা কি অল্প দামে কোরআনুল কারীমকে কি করে দিও না, বিক্রি করে দিও না। মানে আসমানি গ্রন্থ, কোরআন নয় বরং মানে আসমানি গ্রন্থকে, আল্লাহ তাআলার আহকামকে বিক্রি করে দিও না। অর্থাৎ আল্লাহ তাআলার আহকামকে তোমরা মানে মানে নিজেদেরকে বিক্রি করে দেন। তো আল্লাহ তাআলার আহকাম তো আর বিক্রি করা যাবে না। সে নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দিয়ে তারপরে সে একটা বিকৃত বিকৃত তাহরিফকৃত একটা নিয়ম সে বানায় নিয়ে আসে, এবং সে সেটা আবার আল্লাহর নামে চালায় দেয়। তো এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা সতর্ক হয়েছেন, করেছেন আমাদেরকে। এবং এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের এই যে লেখন পদ্ধতির মধ্যেও যেন কোনোভাবে তাহরিফ বা বিকৃতি না ঘটাতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে একটা বিশেষ লেখন পদ্ধতির মধ্য দিয়ে অবতীর্ণ করেছেন, যে লেখন পদ্ধতিটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হতো, তখন তিনি অনেক বেশি পেরেশান থাকতেন, সেটাকে মানে বারবার মুখস্থ করতেন, বারবার তিনি সেটাকে রিভিশন করতেন, বারবার তিনি মানে প্রচন্ড চিন্তিত থাকতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরাতুল কিয়ামাতে, সূরাতুল কিয়ামাতে বলেছেন যে আম, যে আমি আপনার অন্তরে কোরআনুল কারীমকে আহ, একটু আমি একটা জিকির করে নিই। হুম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হ্যাঁ, যে ইয়া হে রাসূল, আপনি লা তুহাররিক বিহি, মানে আপনি আহ মানে আপনার জিহ্বাকে বা আপনি এটা নিয়ে অনেক বেশি পেরেশানি হওয়ার কিছু নেই। কোরআনুল কারীমকে আপনার হিফজ করার কোনো প্রয়োজন নেই, কেননা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আপনার অন্তরে কোরআনটাকে কি করেছি, জামা বা মানে জমা করে, মানে জমা করেছি, আমি আপনার অন্তরেই কোরআনটাকে বসিয়ে দিয়েছি। যার ফলশ্রুতিতে যখনই ওয়াহি অবতীর্ণ হতো, তখন সাহাবায়ে কেরামরা, এই যারা কাতিবে ওয়াহি ছিলেন, ওনারা লিখে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কারেকশন দিতেন যে এখানে এভাবে হবে, এখানে এভাবে হবে না। বুঝতে পেরেছি? তো ওটা উনি কিভাবে দিতেন? কারণ ওই লেখন পদ্ধতিটা আল্লাহ তাআলা উনার অন্তরে বসিয়ে রেখেছেন, উনি ওটা ওটার সাথে ওটা মিলাতেন, সাহাবায়ে কেরামদের লেখনীটার সাথে মিলাতেন, তখন বলতেন যে না এটা এইভাবে না, এটা এইভাবে হবে। বুঝতে পেরেছি এবার? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের লেখন পদ্ধতিটা কে হেফাজত করেছেন একটা বিশেষ লেখন পদ্ধতির মধ্য দিয়ে, সেটাকে আমরা বর্তমানে চিনি রসমুল উসমানী নামে। ঠিক আছে? যেটা পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কেরাতকে একসাথে একটা শব্দের মধ্যে আনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। যেমন সাধারণত আরবিতে আমরা লিখি মালিকি, আমরা যে কোরআনে যদি পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু কোরআনে আমরা দেখতে পাচ্ছি কি, যে মিম লাম কাফ একসাথে লেখা, মিমের বাম পাশে লেখা ছোট আলিফ। কেন? এটা হচ্ছে ওই যে মালিকি এবং মালিকি, এখানে এই শব্দের মাঝে দুইটা কেরাত আছে, মুতাওয়াতির দুইটা কেরাত, একটা হচ্ছে মালিকি, মালিকি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত হচ্ছে উনি মানে উনি চেষ্টা করেছেন যে একটা শব্দের মাঝে যেন কয়েকটা কেরাত জমা হয়ে যায়। তো এর মধ্যে যে মালিকি এবং মালিকি এই দুইটা মানে মালিকি শব্দটার মধ্যে আরেকটা কেরাত আছে, সেটা হচ্ছে মালিকি, অর্থাৎ মাত করে, মিমটাকে মাত করে পড়া। তো এই কারণে পরবর্তীতে ওলামায়ে কেরাম পরবর্তী যে আরেকটা কেরাত যেটা হচ্ছে মালিকি মিম মাদ্দিয়া, যেটা ওটার ক্ষেত্রে পরবর্তী উলামায়ে কেরাম এই যে ছোট আলিফ, আলিফ সগীরা, এটা দিয়ে কি করেছেন, ইশারা করেছেন যে এখানে কি হবে, মালিকি আরেকটা কেরাত যে আছে ওটা ইশারা করেছেন। বুঝতে পেরেছি এবার? তয়িব, পক্ষান্তর আল্লাহ রব্বুল আলামিন আলামিন শব্দটাকে যখন অবতীর্ণ হয়েছে, তখন আলামিন শব্দটাকে মানে কিভাবে লেখা হয়েছিল, এই যে এইভাবে লেখা হয়েছিল আল, এই মিম, মূলত এখানে ইয়া টিয়া কিছু ছিল না, মানে ইয়া ছিল বলতে ইয়ার ফুটাগুলো ছিল না তৎকালীন সময়। ঠিক আছে? এই ইয়ার ফুটা ইত্যাদি এগুলো এসেছেই আপনার ইয়ের পরে, কি বলে 50 হিজরিতে আসছে আর কি।
ঠিক আছে, এগুলো ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স ইনশাল্লাহ আলোচনা করব। এইভাবে ছিল, ঠিক আছে, তারপর আমরা বোঝানোর জন্য এইভাবে, ঠিক আছে। এই তো লেখনীটা ছিল এরকম। তো এখানে আলামিন, মূলত আলামুন শব্দটা কি? আলামুন এর বহু বচন হচ্ছে আলামুন। তো এখানে আইনের পরে যে আমরা যে মাত করতেছি, তখন তো এখানে তো আলিফ নাই, এটা তো লাম। আইনের পরে তো আলিফ নাই, তো আমরা কিন্তু এখন পড়তেছি কি, এই যে এটা পড়তেছি, এই যে মানে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনের পরে একটা ছোট আলিফ। কেন? এটা হচ্ছে ওই যে উলামায়ে কেরাম যে আলামিন এই যে এটা এটা পরবর্তীতে এই ছোট্ট আলিফটা দিয়ে আইনের যে মাদটা, এই আইনের পরে যে মাদটা আছে, মাদের যে সাউন্ডটা আছে, এটাকে ইশারার জন্য এখানে ছোট্ট আলিফ দিয়েছেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআনুল কারীমটা যখন লেখা হয়েছিল, তখন এই ছোট আলিফ এগুলো কিছু ছিল না, এইভাবে মূল টেক্সটটা লেখা হতো। তো এখন কথা হচ্ছে যে এইভাবে কেন লেখা হলো, মানে আল্লাহ মানে আলামিন, এখানে এই আলামিন শব্দটাকে এইভাবে কেন লেখা হলো, মানে বহুবচনের আইনের পরে আলিফটা এটা কেন মানে লেখা হলো না? এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা মানুষ হিসেবে আমাদের কাছে মহাকাশ বিজ্ঞানটা হচ্ছে অনেক বড়। কারণ আমরা এখনো মানে পৃথিবীর শেষ প্রান্ত নির্ধারণ করতে পেরেছি, ঠিক আছে, কিন্তু পুরো পৃথিবী এক্সপ্লোর করা সারা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না। পাশাপাশি বিশ্ব ব্রহ্মাণ্ড বা বিশ্ব এই যে মহাকাশ বিজ্ঞান যা কিছু আছে, এগুলো আমাদের এক্সপ্লোর করা সম্ভব না। এখনো পর্যন্ত অনেক গ্রহ আমরা মানে কি মানে আবিষ্কার হচ্ছে, কিন্তু সেই পর্যন্ত যাওয়া বা সেটাকে দেখা গেছে যে কোনো একভাবে হয়তো দেখে মানে দেখা হয়েছে, এবার এটার তথ্য মানুষের কাছে পৌঁছানো বা প্রকাশ করা, তাই না? এইটুক পর্যন্তই আমরা, কারণ আমাদের কাছে এটা অনেক বড়, আমাদের ওই পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য নাই। তো সেই হিসাবে মানুষ হিসেবে আলামিন এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তালার হিসেবে আলামিন এটা হচ্ছে অতি নগণ্য, আল্লাহ তালার হাইসিয়ত অনুযায়ী। কারণ উনি নিজে এটা সৃষ্টিকর্তা, বুঝতে পেরেছি এবার? অর্থাৎ ধরেন একজন লোক 12 খণ্ডের একটা বই লেখছে, ওই একই লোক আবার 1 খণ্ডের বই লেখছে, তাহলে কোনটা বড়? ওই লোকের কাছে, ওই লোকের কাছে ওই 12 খণ্ডের কিতাবটাই বড়। তো ওই লোকের হাইসিয়ত বা ওই লোকের ইলম অনুযায়ী এই 12 খণ্ডের কিতাবটা আসলে দুঃখিত সরি, 12 খণ্ডের একটা কিতাব লিখেছে, সেম কিতাবটাই আবার 25 খণ্ডে লিখেছে। তাহলে এখন 12 খণ্ড এবং 25 খণ্ড উভয়টাই তার ইলমের হাইসিয়ত অনুযায়ী বা তার ইলমের হাইসিয়ত অনুযায়ী এটা কিন্তু তার কাছে কোনো বড় কিছু না। কারণ এটার মূল প্রবক্তাটা সে নিজেই, তার কাছে এটা কোনো মানে বড় কিছু মনে হচ্ছে না। কিন্তু যে পাঠক অথবা যে এটার গবেষক, যে এটার মানে ক্রেতা, তার কাছে কিন্তু এটা মনে হয় যে আরে বাবা, 12 খণ্ডের একটা কিতাব, 25 খণ্ডের একটা কিতাব, এত টাকা দাম, এত টাকা, এতগুলা খণ্ড। কারণ কারণ হচ্ছে যে লিখছে তার কাছে তো এটা মানে মানে তার কাছে তার হাইসিয়ত অনুযায়ী এটা ছোট, কিন্তু যে এটা পড়বে তার হাইসিয়ত অনুযায়ী এটা বড়। কেন? কারণ যে লিখছে তার ইলমের কাছাকাছি আমি এখনো যাইতে পারি নাই, এই জন্য আমার কাছে এই 12 খণ্ডটাই অনেক বড় লাগে। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের হাইসিয়ত অনুযায়ী এই মানে এই যে মানে মহা মানে মহাবিশ্ব বা যা কিছু আছে এগুলো হচ্ছে মানে সেই হিসাবে ছোট, কিন্তু মানুষ হিসাবে আমাদের কাছে এটা অনেক বড়। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই যে রসমটা, এই রসমের ক্ষেত্রে আল্লাহ তালার হাইসিয়ত অনুযায়ী এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তালার কাছে এটা কোনো মানে মানে আল্লাহ তালার কাছে এটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবী সমান আলামুন। আলামুন এই মানে মানে ছোট্ট একটা উপমা, কিন্তু আমাদের হাইসিয়ত অনুযায়ী আলামিন। এই জন্য আল্লাহ তালা এখানে এই এই রসমটা এইভাবে করেছেন। তো রসমুল কোরআনের এক একটার মানে এটার বিশাল অধ্যায়। এর উপরে দেখা গেছে যে আহ আহ, আলী দব্বা, মিশরের অনেক বড় একজন আলেম, উনি ইন্তেকাল করেছেন। আহ ওনারই লিখিত একটা মানে মানে মোজামি আছে, যে মোজামটা প্রায় আপনার হচ্ছে কি বলে 16 খণ্ডের, 16 খণ্ডের একটা মজাম, বিশাল মজাম, মানে এটার ওজনও যেরকম, এটার মানে এই এই রসমের প্রত্যেকটার এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, এক একটা এক এক কারণে। যেমন মালিকি মালিকি এটা হচ্ছে একটা কারণে লেখা হচ্ছে, এটা হচ্ছে যে দুইটা কেরাতকে একসাথে একসাথে করার জন্য। আল আমিন এই শব্দটার মধ্যে কোনো কেরাত নেই, মানে ভিন্ন আরেকটা কেরাত নেই, ঠিক আছে, কিন্তু এখানে মূলত আল্লাহ তাআলার হাইসিয়ত উদ্দেশ্য। আবার মানে অন্য অন্য ক্ষেত্রে মানে অন্য অন্য বিষয়ে আসবে।
যেমন সলাত, আমরা স্বাভাবিকভাবে যখন আমরা সলাত লিখি তখন কিভাবে লিখি? সদ লাম আলিফ গোলতা, এভাবে লিখি না সলাত? এটা হচ্ছে সাধারণ আরবি। কিন্তু যখন কোরআনে আমরা দেখি তখন কিন্তু এইভাবে দেখি, সলাওয়াত, তাই না? এভাবে দেখি কেন? পড়তেছে কিন্তু সলাত, কিন্তু লেখনীটা হচ্ছে সলাওয়াত। এর কারণ কি? আবার অন্য কেরাতে সলাওয়াতও আছে, শোবার কেরাতে হচ্ছে সলাওয়াত, সলাতকে সলাওয়াত পড়ে। এইটার ভিতরে আবার অন্য আরেকটা হিস্ট্রি, মানে অন্য আরেকটা কারণ। আল্লাহ তাআলা সলাত শব্দটাকে কেন ওয়াও দিয়ে লিখলেন? এবং লেখার মূল কারণ হচ্ছে নামাজ অবস্থা ভেদে নামাজের মানে আপনার ইয়েটা কি বলে, রেভিনিউটা বা সওয়াবটা কিন্তু এক এক রকম। জামাতে নামাজ পড়লে 27 গুণ 28 গুণ সওয়াব, হেরেম শরীফে নামাজ পড়লে আরো বেশি, হারাম শরীফে নামাজ পড়লে 1000 গুণ, মদিনা শরীফে নামাজ পড়লে এরকম, আকসাতে নামাজ পড়লে, ঘরে নামাজ পড়লে। তার মানে এই যে সলাত শব্দটাকে যে সলাওয়াত, এই যে বহু বচন দিয়ে লিখেছেন আল্লাহ তাআলা, এটা লেখার মূল উদ্দেশ্য এটাই যে এর যে ইটা কি বলে উজরটা বা এর যে বিনিময়টা, এটা কি সবসময় বৃদ্ধিই পাবে, এটা কখনো কমবে না। অবস্থা ভেদে এটা কি হবে? বৃদ্ধি পাবে। জামাতে পড়লে একরকম, তো যদি শুধুমাত্র এইভাবে লিখতো সলাত, ঠিক আছে, তাহলে কিন্তু এর পাশে আবার সংখ্যা উল্লেখ করতে হতো। যাই হোক, এটা বলার মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে, তার লেখনীটাকে এমন ভাবে উনি মানে লক করেছেন যে মানে মানে আপনার যারা মুস্তাশরিকিন তারা অনেক ভাবে চেষ্টা করেছে কোরআনুল কারীমকে তাহরিফ করার জন্য, এটা কোনোভাবেই পারে নাই, এটা সম্ভব না। বিকৃত করার জন্য কম চেষ্টা করে নাই। শিয়ারাও যেমন চেষ্টা করেছে, মুস্তাশরিকিনরাও ওইভাবে চেষ্টা করেছে, কিন্তু কেউই আসলে সফল হতে পারেনি। অতএব আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে রসমুল মুসহাফ এবং দপ্তুল মুসহাফ। অতএব দপ্তুল মুসহাফের মাধ্যমে আমরা তাজউইদের যে নিয়ম পদ্ধতিগুলো আছে সেই, এবং পাশাপাশি রসম, ইলমুর রসমের যেই রসমের যেই ইয়েটা আছে কি বলে, লেখনীটার পরিপূর্ণতা আছে, এইটাকে পরিপূর্ণতা দিয়েছে। তাজউইদের নিয়ম পদ্ধতিগুলোকে চিহ্ন চিহ্ন চিহ্নগত দিক থেকে পরিপূর্ণতা দিয়েছে দপ্ত। আর আহ, রসমুল কোরআনের কি বলে চিহ্নগত পরিপূর্ণতাও দিয়েছে এই যে এই দপ্ত। তো এই দপ্তটা মূলত হচ্ছে এই ইলমুদ দপ্ত, এটা মূলত হচ্ছে একটা কিয়াসি ইলম, এটা ওয়াহি না, এটা কিয়াসি ইলম, এবং পাশাপাশি এটা ইলমুল লাদুনিরও একটি অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার আসবো যে আমরা ইন্দোপাক মুসাফে যেভাবে আমরা মাদকে দেখি, মাদুল আসলিকে যেভাবে দেখি, পাশাপাশি ইন্দোপাক মুসাফে আমরা ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়াকে আমরা যেভাবে দেখি, এই বিষয়টাকে আমাদের পরিষ্কারভাবে জানা দরকার। দেখেন, আলিফ সগীরা, ওয়াও সগীরা এবং ইয়া সগীরা সর্বদা শব্দের বামে বসবে, বা সর্বদা বর্ণের বামে বসবে। অর্থাৎ আপনি যদি মালিকি লিখি, মিম ফাতহা, সরি একটু ভুল হয়ে গিয়েছে, যদি আমরা এইভাবে লিখি মা লিকি, তাই না? তো এখানে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে মিমের পরেই তো আলিফটা, তাই না? মিমের উপরে তো আর আলিফ না। তা আমাদের ইন্দুবাক মুসাফে যে কাজটা হয়েছে যে মিমের যেই হারফের উপরে এই আলিফ সগীরটা আছে, এই হারফের উপরে মানে আলিফ সগীরটাকে বাম পাশে না লিখে উপরে লিখেছে। এই যে দেখেন, উপরে লেখা সলাত শব্দের এই যে সলিহাতি, সদের উপরে লেখা, হায়ের উপরে লেখা। কিন্তু যদি আমি এই সলিহাত শব্দটাকে যদি আমি আলিফ সগীর ছাড়া স্বাভাবিক নিয়মে যদি লিখি, তাহলে কিভাবে লিখবো? হুম, এভাবে লিখবো স লি হা তি, এভাবে লিখবো, তাই না? কিন্তু তার মানে এভাবে যদি লিখি তাহলে কি সদের পরে আলিফ আসলো নাকি সদের উপরে আলিফ আসলো? সদের পরে।
তার মানে যদি এবার যদি আমি এই সদের সাথে যদি লামকে অ্যাটাচ করে দিই তাহলে আলিফটা কই যাবে? আলিফটা থাকবে হচ্ছে সদের বাম পাশে, সদের উপরে না। সদের বাম পাশে এই জন্যই থাকবে, এটাই ইশারা করার জন্য যে সদের পরেই মূলত আলিফটা ছিল। রসমুল মুসাফের কারণে এটা দুইটাকে একসাথে লেখা হয়েছে, এই জন্য সদ লাম একসাথে, এই যেভাবে। যদি রসমুল মুসাফ অনুযায়ী এবার যদি আমি লিখি সলিহাত শব্দটাকে, তাহলে এইভাবে লিখবো। সরি, দুঃখিত। রসমুল মুসাফ অনুযায়ী যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো? সলিহাতি। তার মানে এই যে সদের পরে যে আলিফটা, এটা বাম পাশে। হায়ের পরে যে আলিফটা, এই যে আলিফটা, এই আলিফটা হায়ের বাম পাশে। এবং এই যে তা, যেহেতু আলিফ এখানে আলিফ সগীর আকারে চলে আসতেছে, তার মানে এখন তাটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আলিফ সগীরও না হয়ে যদি এভাবে আসতো তাহলে তাটা আলাদাই থাকতো, তার সাথে তো আলিফ কানেক্ট হবে না। কারণ হয়ে গেলে তখন তখন লাম আর আলিফের মধ্যে পার্থক্য থাকবে না, এটাই তো আমরা লেভেল 1-এ পড়েছিলাম। তার মানে আমরা ইন্দোবাক মুসাফে যে আলিফ সগীর, ওয়াও সগীর এবং ইয়া সগীর যেটা আমরা দেখি, যে কি দেখি যে আলিফটা বর্ণের উপরে লিখে, এটা ভুল। এই পজিশনিংটা কেন ভুল? এই কারণেই ভুল। কি কারণ আমি যদি আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে লিখতাম তাহলে তো কি আলিফ কি সদের উপরে হতো? আলিফ তো সদের উপরে হতো না, আলিফ তো সদের পরেই হতো। ঠিক আছে। এই তো এটাই মূলত এখানে কথা, সেটা কি যে যে আলিফ সগীর এবং ওয়াও সগীর, ইয়া সগীর, এটা যখন লেখা হবে বা এটা যখন লিখবো আমরা পার্সোনালিও যদি কোরআন না লিখে যদি একেবারে একটা শব্দ যদি লিখি, যালিকা এই শব্দটাকেও যদি আমি কোরআন হিসেবে না, অ্যাজ সাধারণ আরবি শব্দ হিসেবেও যদি আমি লিখি, তাহলে এই আলিফ সগীরটা কি কার পাশে বসবে, কোথায় বসবে? জালের বাম পাশে বসবে, জালের উপরে বসবে না। ঠিক আছে। তো ওই যে বর্ণের বরাবর উপরেও বসবে না, বর্ণের বরাবর নিচেও বসবে না। ঠিক আছে। এই যে এখানে যেটা, এটা ভুল। মানে এই রসমটা, সরি রসম না, এই দপ্তটা, এই দপ্তটা সঠিক না। ঠিক আছে। এই যে এটা বাম পাশে বসবে। কেমন? এই যে যেমন এই যে বায়ের নিচে দেখতে পাচ্ছি, দেখছেন? বায়ের নিচে বরাবর ছোট আলিফ, মানে ছোট আলিফ দেওয়া, এটাও আরেকটা, মানে এটাও আরেকটা, মানে সঠিক না, এটা ভুল। কেন ভুল? তার কারণ হচ্ছে দেখেন, যা যখন আমি বলছি তখন কি আলিফের সাউন্ড করতেছি? যখন আমি বিহি বলছি তখন কি আমি কি আলিফের সাউন্ড হচ্ছে না ইয়ার সাউন্ড হচ্ছে? ইয়ার সাউন্ড হচ্ছে। তার মানে ইয়া মাদ দিয়া হচ্ছে এখানে, তাহলে এখানে ছোট ইয়া থাকবে, ছোট আলিফ থাকবে না। এখানে কিন্তু দেখেন বিহি ছোট আলিফ দেওয়া। এক হচ্ছে আলিফের পজিশনিংটা ভুল, দুই হচ্ছে এখানে আলিফের দ্বারা যে দপ্তরটা তারা ইশারা করছে এটাও ভুল। এখানে হবে ছোট ইয়া, ইয়ার পরে এই যে দেখেন মির রাসিহি, অর্থাৎ গেল। দুই নাম্বার হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ছোট ওয়াও। ছোট ওয়াওকে কি করেছে দেখেন, উল্টা পেশ, পেশকে উল্টা করে দিয়ে এই যে এখানে দিয়ে দিয়েছে এবং এটা হারফের উপরে দিয়েছে। এই দপ্তটাও ভুল, এটা সঠিক না। সঠিক দপ্ত হচ্ছে কি, এই যে ছোট ওয়াওটা, মানে সঠিক দপ্ত হচ্ছে ওয়াও হবে ছোট, মানে উল্টা পেশ হবে না, ছোট ওয়াও হবে এবং এটার পজিশনিংটা হবে হচ্ছে হারফের বাম পাশে, হারফের উপরেও না, হারফের বরাবর নিচেও না, বাম পাশে। কেন? এই যে আপনি যখন পড়ছেন লাল্লাহু, আপনি এটা কি পড়ছেন? এখানে আপনি ওয়াও মাদ দিয়ে করছেন, হু, লাল্লাহু ইয়াজ্জাক্কা। হুম। তাহলে এখানে আপনি ওয়াও মাদ দিয়াটা করছেন, তো ওয়াও মাদ দিয়া হলে এখানে কি হবে? ছোট ওয়াও হবে, ওয়াও সগীরা হবে। এবং সেটা কোথায় হবে? ওয়াওয়ের বাম পাশে, বাম পাশে হবে, ওয়াওয়ের নিচে বাম পাশে হবে। কেন হবে? কারণ লা আল্লাহু, এবার যদি লা আল্লাহুকে যদি অথবা শুধু লাহু শব্দটাকে যদি আমি মানে লিখি, কিভাবে লিখবো? এভাবেই তো, তাই না? লাহু। তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে ওয়াও এই হায়ের পরেই হচ্ছে ওয়াও, তার মানে এখানে যদি এইভাবে লিখি এবার লাহু, এবার ছোট ওয়াও এখানে নিচে মানে বাম পাশে হবে। এই জন্য বুঝতে পেরেছি এবার মূল পজিশনিং এর কারণটা হচ্ছে এটা। অতএব আমরা আজকে
ইলমুদ্দব্তের ধারণা সম্পর্কে জানলাম এবং ইলমুদ্দব্ত সম্পর্কে আমরা পড়লাম, জানলাম ইনশাআল্লাহ। এবং পাশাপাশি পাশাপাশি আমরা ইলমুদ্দব্তটার পাশাপাশি আমরা রসমুল মুসাফ সম্পর্কে আমরা জানলাম, রসমুল মুসাফটা কি। এবং পাশাপাশি আহ, ছোট ওয়াও, ছোট ইয়া এবং ছোট আলিফ কেন হবে, কি জন্য হবে, তার পজিশন কোথায় হবে, এবং পাশাপাশি তার সাথে আমাদের ইন্দুপাক মুসাফের একটা তুলনা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আমরা কোরআনুল মাজিদ থেকে, অর্থাৎ রসমুল উসমানী সমৃদ্ধ যে মুসহাফ আছে, মুসহাফুল মাদিনা অথবা আরবের যে কোনো মুসহাফই মূলত রসমুল উসমানীর তেই লেখা হয়েছে। তারপরও আমরা যেহেতু বেশি পরিচিত একটা মুসহাফ সেটা হচ্ছে রসমুল পরিচিত মুসহাফ মুসহাফুল মাদিনা, সেটাই আমরা বেশি জিকির করি যেন সবাই সহজে সেটাকে চিনতে পারে। তো এখানে আমরা এবার দেখি, এই যে দেখেন ছোট আলিফ লামের পর লি ইলা, হুম, তাহলে কি থাকবে? ছোট আলিফটা লামের পর থাকবে, বাম পাশে থাকবে, কিন্তু লামের উপরে থাকবে না, ঠিক আছে। এবার আসি, এই যে দেখেন ইয়া সুকুন, তার আগের হারফে ফাতহা। তাহলে এখানে আপনি কি, মানে তাহলে এখানে কি হবে? ইয়া সুকুনের উচ্চারণটা হবে কুরাই, কুরাইশিন আর কুরাইশ, যেটাই হোক। হুম, আচ্ছা, তার মানে ওই যে যেটা বলেছিলাম যে ইয়ার উপরে যদি সাকিন চিহ্ন থাকে তখন তো তাকে সাকিন চিহ্নর উচ্চারণটা করতেই হবে, কারণ ইয়া তো সাকিন গ্রহণই করে। ইয়া একটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, তো যে ক্ষেত্রে ব্যতিক্রম সেই ক্ষেত্রে আবার সাকিন চিহ্ন দিলে তো তার সাথে বেইনসাফ হয়ে যাবে, অথবা পাঠকের সাথে ইয়া করাটা কঠিন হয়ে যাবে। কেননা কারণ যারা হাফেজ হয় তারা তো দেখা গেছে যে কোরআন দীর্ঘদিন পড়তে পড়তে আমাদের ইন্দুবাক মুসাফে মানে কোরআনের পড়াটা সে মুখস্থ করে ফেলে, যার কারণে তার জন্য সমস্যা হয় না। কিন্তু একজন সাধারণ কোরআনের পাঠক, সে তো আর কোরআনটা মুখস্থ করে না, সে তো দেখে দেখে কোরআনটা পড়ে। তো সে কোরআনটা দেখে দেখে পড়তে গেলে তখন তো তার এমন কিছু চিহ্ন দরকার যেটা সে দেখে অনুমান করতে পারবে এবং যেটা সে দেখে বুঝতে পারবে যে এখানে আমার পড়ার পদ্ধতিটা কি। বুঝতে পেরেছি? এই জন্যই মূলত দপ্তর মুসাফের প্রয়োজন, ঠিক আছে। এরপরে এরপরে যে দেখেন ওয়াও মাদ্দিয়া, তাহলে ওয়াওটা খালি থাকবে, ইয়া বুদু। এখন যদি এখানে এখানে যদি ওয়াওয়ের উপর যদি তাসদিদ দিয়ে দেন তাহলে কি ফালিয়া বুদু রব্বা, এটাই তো হবে, কারণ ওয়াও তো সুকুন গ্রহণ করে। ওয়াওয়ের উপর যদি সুকুন দিয়ে দেন, বুঝতে পেরেছি? ওকে। তো এভাবে করে আমাদের এই ইন্দুপাক এভাবে করে আমরা হচ্ছে এই মুসাফুল মাদিনাটাকে প্র্যাকটিস করার এবং অনুশীলন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তার মানে আজকে আমরা কি কি শিখলাম এটা একটা রিভিশন করে ফেলি। প্রথমে প্রথমে আমরা শিখলাম যে খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, মাদ্দুল আসলির গঠন কুরআনুল কারিমে বা তার দপ্ত অনুযায়ী বা তার চিহ্ন অনুযায়ী মাদ্দুল আসলির গঠন খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, খালি ওয়াও, তার আগের হারফে দম্মা, খালি ইয়া, তার আগের হারফে কাসরা। তাহলে খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, এমন একটা উদাহরণ নিয়ে আসি, যেমন এই যে খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, এটা একটা গেল, ঠিক আছে। দুই, খালি ইয়া, তার আগের হারফে কাসরা, তাহলে এই যে খালি ইয়া, তার আগের হারফে কাসরা, ঠিক আছে, হামজা কাসরা ই, কেমন। এবার খালি ওয়াও, তার আগের হারফে দম্মা, যেমন এই যে খালি ওয়াও, তার আগের হারফে দম্মা, ঠিক আছে, এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়া, এটা সম্পর্কে। তো যখন আমরা কোনো হারফের বাম পাশে ছোট আলিফ দেখতে পাবো, অর্থাৎ এটা লাম হতে পারে, ফা হতে পারে, যে হারফের বাম পাশে ছোট আলিফ দেখতে পাবো সেই হারফটাকে আমরা মাদ্দুল আসলি অর্থাৎ 2 হারাকা বা 4 সেকেন্ড লম্বা করব। যেমন লাফি, কেমন, লাফিহিম, ইলাফিহিম। ছোট ইয়া, যখন আমরা ছোট ইয়াকে কোনো হারফের বাম পাশে দেখতে পাবো তখন, এবং ছোট ইয়া মানে পজিশনিংটা কি, ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়ার পজিশনিংটা কি, হারফের বাম পাশে বসবে এবং নিচে বসবে, ঠিক আছে। যদি শব্দের শেষে হয় তাহলে নিচে বসবে, যদি দুঃখিত, ছোট আলিফ যদি শব্দের শেষে হয় তাহলে উপরে বসবে, হারফের উপরে না, বাম পাশেই বসবে আর কি, ঠিক আছে। হ্যাঁ,
আর ছোট ইয়া এবং ছোট ওয়াও যদি শব্দের শেষে আসে তাহলে বর্ণের আহ, অর্থাৎ বর্ণের নিচে, নিচে বলতে আর কি নিচে এবং বাম পাশে বসবে। যেমন এই যে এখানে এখানে দেখান, এখানে দেখছি এই যে ইয়ার পরে ছোট ইয়া, তাহলে ছোট ইয়াটা কোথায়, বাম পাশে আসছে এবং সেটা কি নিচে। ঠিক আছে। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ দেখতে পারি আমরা। এই যে যেমন এখানে উদাহরণটা, গোল হার পরের এই যে ছোট ইয়া, তাহলে ছোট ইয়াটা কি হারফের বাম পাশে বসতেছে এবং কি হারফের বাম পাশে বসতেছে এবং নিচে বসতেছে। ঠিক আছে। পক্ষান্তরে যে লাল লাহু, এখানেও দেখেন ছোট ওয়াওটা হারফের বাম পাশে বসতেছে এবং নিচে বসতেছে। ছোট ওই আলিফ, এটা দেখেন হারফের উপরে বসতেছে এবং কিন্তু বাম পাশে বসতেছে। ইয়াজ্জাক্কা। ঠিক আছে, এই যে কেমন। অতএব ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়া, এটা মূলত হচ্ছে আলিফ সগীরা, ওয়াও সগীরা, ইয়া সগীরা। এগুলো হচ্ছে কি, কিসের আহ, আম, আহ, কিসের চিহ্ন, মাদ্দুল আসলির চিহ্ন। ঠিক আছে, মাদ্দুল আসলির আহ, চিহ্ন, যে চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে মাদ্দুল আসলিটাকে আরো বেশি মাদ্দুল আসলিটাকে আমরা খুঁজে বের করতে পারবো বা মানে বুঝতে পারবো। ঠিক আছে। তো মাদ্দুল আসলির দুইটা চিহ্ন, একটা হচ্ছে খালি আলিফ তার আগে হারফে ফাতহা, খালি ওয়াও তার আগে হারফে দম্মা, খালি ইয়া তার আগে হারফে কাসরা, এবং ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়া। কখনোই আমরা যেটা দেখছি যে ছোট আলিফ, যেটা আমরা পড়ি যে খারা জবর, খারাজের উল্টা পেশ, এই পদ্ধতিটা বা এই দপ্ত পদ্ধতিটা সম্পূর্ণটাই ভুল। ঠিক আছে, এই পদ্ধতিতে শেখা যাবে না। কেন যাবে না, তার কারণটা আমরা কিন্তু এই ক্লাসে পরিপূর্ণভাবে আলোচনা করেছি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমকে সুন্দরভাবে পড়ার এবং বুঝে বুঝে পড়ার, তার এই আজাজটাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তার মাঝে যে একটা অলৌকিকত্ব আছে এবং এই অলৌকিকত্ব যে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে, আমাদের কিয়ামত পর্যন্ত কাছে এটা বিদ্যমান থাকবে। এবং কোরআনুল কারীমটা আমাদের কাছে এমনভাবে গ্রহণীয় পর্যায়ে থাকার প্রধান বিষয় হচ্ছে তার এই আজাজটা কি থাকা, বলবৎ থাকা। কি থাকা, বলবৎ থাকা। অর্থাৎ তার ইজাজ বলতে তার অলৌকিকত্বটা যতদিন বলবৎ থাকবে ততদিনই কোরআনুল কারীম আমাদের মাঝে থাকবে এবং ততদিনই কিয়ামত সংগঠিত হবে না। যেদিনই তার ইজাজ চলে যাবে সেদিনই আসলে কোরআনুল কারীমও চলে গিয়েছে এবং সেদিনই কিয়ামত সংগঠিত হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাল্লাল্লাহু ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাযা মা 'ইনদি। ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।